আত্মীয় স্বজন নাইলে থাকবো কই। তুমি এই 2-3 দিন ওই মসজিদে যাই থাকো, ঘরটা ছেড়ে দিও। দেখো দাদু ভাই, আমিও বড় হইয়া আব্বা মার আমি খাবার দিব না। আমাদের ঘরে তো আজকে খাবার পালি শেষ, আজকে তো খাবেন বড় পোলার ঘরে। তোর বউ দেখা হারো না, ছোট বউমাও দেখা হারো না, তোমার গায়েও হাত তুলে। আমি এখন হয়ে গেছি বাঘের বাবা। ও ছোট বৌমা, দুপুরকার খাওয়ানটা দেও, খিদা নাকছে। আচ্ছা আব্বা, আপনার কি আক্কেল বলতে কিছু নেই? আমাদের ঘরে তো আজকে খাবার পালি শেষ, আজকে তো খাবেন বড় পোলার ঘরে। হ বৌমা, আজকে তো তোমার ঘরে খাওয়ার পালা শেষ। আমার মনেই আসছিল না, বয়স হয়েছে তো মা, যাই বড় বৌমার ঘরে যাই, দেখি কটা খাবার দেয় নাকি। যান। বড় বৌমা, ও বড় বৌমা, দুপুরকার খাওয়ানটা দেও, খিদায় পেটটা চোচো করতাছে। দেও দুপুরকার খাওয়ানটা দেও। আচ্ছা, আপনার কি আক্কাল গান নাই? দেখতেছেন আমি রেডি হয়ে দাওয়াত খাবার যাইতাছি। আমি কি ভাত রান্না করছি যে আপনার ভাত দেব? ছোট বউর কাছে যান। অগর গেছিলাম, অগর তো আজকে পালি শেষ, আজকের পালি তো তোমার ঘরে আজকের থেকে। পালি শেষ তাতে কি হয়েছে? এখন তো ভাত দিলে কি চাল ফুরাই যাবো গা? আর কি নিয়ে চিল্লাচিল্লা করো? ওই যে তোমার বাপে আসছে ভাতের জন্য। ওহো, আজকে তো আমাদের এখানে খাওয়ার কথা, তো আমরা এখানে দাওয়াতে যাইতেছি, তো তোমার বৌমা রান্না করে নাই। এই যে 10টা টাকা দিলাম, তুমি পাউরুটি কলা কিনা খাই নিও। ও আমারে তোরা ভাত খাওয়ার চাইছি দেখে 10টা টাকা দিলি, পাউরুটি কলা কিনা খাওয়ার নিগে ঢঙের কান্না কান্তাছে। আমি জান তোর কাছে কত বেশি হয়েছি, কুত্তার মতো দূর দূর চাই চাই করস, এক মন ভাত মনে হয় তোরা কুত্তারে দিতেছ। কত যে আমি তোদের কাছে বেশি হয়েছি, যেদিন থেকে এই সম্পত্তি তোকে 2 বার নামে লেখা দিছি, তোরা সেদিন থেকে কেউ আমার দেখতে পারস না। তোর বউ দেখা হারে না, ছোট বৌমাও দেখা হারে না, গেলে খেলে খেলে দূর দূর করে, তুইও দেখতে পারস না, ছোট বলাও দেখতে পারে না। এখন আমি কই যাব? এই খিদার যন্ত্রণায় আমি খালি ছটফট করি। তোমার একদিন গান শোনার জন্য এখানে আসি নাই। ওটাতে কিছু পারলে খাও গা, না পারলে যাও। চলো। কাছে খাবার এখন কান্দ কে? 10 টাকা দুপুরের খাবার, 10 টাকা। কত কইরা কইছি যে আমার 2 পাখি জায়গা বেশি লিখে দাও, দাও নাই। খুব কারোবার করছি কিন্তু দাও নাই। এখন বড় বলায় বাদ দেয় না। আমার ঘরে যখন মাসকে মাস খাও, দেই আশের মতো কেটকেতে খাও, হুদ গুত্রাও না, তাই না? এখন 10 টাকা দিয়া খাও। বড় বলাই করছে না আদর, এরকমই আদর পাবা। 2 পাখি জমে তোমার কাছে বেশি হয়েছিল। এই তুমি এখানে কি করছো? চলো ভাত খাবা। আরে কাহিনী দেখতেছি, আমার কাহিনী তো এইটুকু আমার কপালে বাকি আছিল, তাও আজকে আমার কপালে সেটাই হইল। আরে মিয়া, তোমার তো বলছিলাম যে 1 বিঘা জমি তুমি রাইখা দাও, তা তুমি করলা কি? 2 পোলারে সমান ভাবে সব সম্পত্তি লেখা দিলা। এখন তো আর তোমার সম্পত্তি নাই, পোলারা তো খাবার দেবে কি দূর দূর করবই। আমার দশা, আমার ভুল হয়ে গেছে, জমি জমা লেখা দিয়া আমি এখন হয়ে গেছি বাঘের বাবা। একবার ওই ঘরে, একবার ওই ঘরে, ভাতের জন্য গেলে কুকুরের মতো দূর দূর ছাই ছাই করে। আমারে বেশি কথা বললে
আমারে মাহিরে কিছু থয় না। কি তোমার গায়েও হাত তুলে? এই যে দেখেন জায়গায় জায়গায় এই যে ফাটায় ফেলাই দিছে। ও বুঝবার পারছি, এই জমি তোমার কাল হয়ে দাঁড়াইছে। শুনো, দলিল এখনো বাইরে হয় নাই। তুমি দলিল বাতিলের মামলা করো, বাকিটা আমি এলাকার 2-4 জন মাতাপুর সাথে পরামর্শ করে এর ব্যবস্থা আমি করব। তুমি এখন যাও। ঠিক আছে, চিন্তা করো না, যাও, তুমি যাও। তাহলে আমি এখন আসি। অবশ্যই 1 সপ্তাহের মধ্যে এর ব্যবস্থা করবো। তুমি খালি এটা করো, দরখাস্তটা করো। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই তোমরা পানি টানি খায় নাও, অনেক রোদ্রি। আবার বলবা যে মাতবরের কামলা দিছি, পানি খাওয়ারই সময় দেয় নাই। পানি খেয়ে নাও। এই যে বাবা, তুমি এনে তোমার তো খুঁজতেছি, মানে গেছিলা? শোনো, ওই যে আমার শ্বশুর বাড়ি থেকে লোকজন আসবো কিছু। এখন আমাকে বাড়িতে তো 3টা ঘর, একটাতে আমি থাকি, একটাতে বড় ভাই থাকে, আর একটাতে তুমি থাকো। আর আত্মীয় স্বজন নাইলে থাকবো কই? তুমি এই 2-3 দিন ওই মসজিদে যাই থাকো, ঘরটা ছেড়ে দিও। ঘর ছেড়ে দেবো বাবা? আমার ঘর আমি ছেড়ে দেবো? তোমার ঘর? তোমার ঘর হলো কেমনে? যখন বাড়ি ভাগাভাগি করলাম, আমি যে কইলাম পশ্চিম মুড়ার বড় ঘরটা আমারে দাও, তা তো দিলা না। তুমি দিলা কি কৈতরের খোপের মতো পুম মুড়া আমার ঘরটা। ওই ঘরে কি 2 জন ছাড়া অন্য কোনো মানুষ থাকা যায় নাকি? এখন ওই ঘরে আত্মীয় স্বজন লেখা লাগবো। আর আমার শ্বশুর বাড়ির লোকজন এলে পরে ওটা তোমারও আত্মীয়, তাদেরকে থাকার ব্যবস্থা করতে হবে না? ভদ্রলোকের মতো মসজিদে যাই থাকো। আমার ঘর আর আমি পামু কই? বাপেরে বাদ দিয়া তগর কাছে তগর শ্বশুর বাড়ির লোকজনই বড় হইলো, আর বাপ হইলো পর। বাপ যাইয়া মসজিদ ঘরের মধ্যে থাকবো। আরে কপাল, এই দুঃখ আর তো আর কোনো জায়গা নাই। আল্লাহ, তুমি আমার এই সব দেখার আগে আমার এই দুনিয়া থেকে নিয়ে যাও, এই দুনিয়া থেকে নিয়ে যাও। দাদা ভাই, বইছ ভাত খাবা না? এই ভাতের জন্য কত কথা যে শুনি রে দাদু ভাই, সেইটা বলার মতো না। আচ্ছা দাদু ভাই, তোমার আব্বা কাকা তোমার বাদ দিবার চাই নাকি আর ঝগড়া করে কেন? দাদু ভাই, তুমি তো অনেক ছোট, বড় হইলে সব বুঝতে পারবা। এখন তো তোমার বুঝার বয়স হয় না। দেখো দাদু ভাই, আমিও বড় হইয়া আব্বা মার আমি খাবার দিব না। না দাদু ভাই, এই কথা বলো না, আমরা বেজার হবো। কারণ বাপ মারে আদর করতে হয়, সম্মান করতে হয়। সেবা করবো? আব্বা মা যে তোমার সেবা করে না, তাহলে খাবারও তো দেয় না, তাহলে আমি সেবা করুন কে? ও কথা বলো না, ও কাজ করা যাব না। কারণ তুমি মা বড় হও, বড় হয়ে মানুষের মতো মানুষ হও, সকলে তুমি সম্মান করতে শিখো। দাদু ভাই, তোমার কষ্ট দেখে আমার কান্না হইতেছে। দাদু ভাই